আজকে মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ যদি এক হয়ে যায়, তারা একটা ফু দিলে ইসলামের সবচেয়ে বড় শক্তি তারা উড়ে তুলার মতো বিলীন হয়ে যেতে বাধ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এক হতে পারেনি। শাসক যারা আমাদের ভাই, তারাও এক হতে পারেননি। বহির্বিশ্বের দিকে তাকান, পুরা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত নয়, শতদা বিভক্ত। মুসলিম উম্মার ঐক্য। সম্মানিত দর্শক, আসলে ঐক্য জিনিসটা কি এবং কেন? আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টি ফিরাই, আমাদের চতুর্দিকের পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান, এগুলো পর্যবেক্ষণ করি, তাহলে একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়। সেটা হলো মহান রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে শুধু মানুষ নয়, অন্যান্য বস্তু, অন্যান্য প্রাণী, পশু পক্ষী, কীট পতঙ্গ, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত তাদের জীবনে, পরিবেশে একটা ঐক্যের সুর, একটা ঐক্যতান, একটা ঐক্যের অনুভূতি, একতাই বল, এর স্বীকৃতি আমরা দেখতে পাই। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাকিমে বিম্বিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। ছোট্ট ছোট্ট এই দুটো আয়াতে কারিমা একটা জিনিস আমাদের বিবেককে জাগ্রত করছে, ডাক দিচ্ছে। সেই জিনিসটা হলো আল্লাহ পাকের সবচাইতে সুন্দরতম সৃষ্টি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত সৃষ্টি মানুষ। আবার বলা হয়েছে এ অনন্ত বিশ্ব চরাচরে, সাগর সৈকতে, গিরি কাননে, পাহাড়ে পর্বতে, মরু পারাবাতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে তিনি মানুষের আজ্ঞাবহ অনুগত গোলাম করে দিয়েছেন। ওয়াসাখারা লাকুম মাহফিল বাররে ওয়াল বাহার। আবার আল্লাহ পাক এর সাথে যোগ করেছেন যে দুনিয়ার সব কিছু, পুরা মাখলুক তোমাদের মানুষের অনুগত করে দিয়েছি, আর তোমরা মানুষেরা একমাত্র আমি আল্লাহর আনুগত্য করবে, আমার ইতাআত করবে। আনেবুদুল্লাহ ওয়াস্তানেবুত তাগুত, আনেবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআনে পাকের বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য, একতা, ইউনিটি, এটাকে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। বিজ্ঞ দর্শক ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করুন, আমরা যখন সালাত শুরু করি, সেখানে সূরা ফাতিহা এটা পড়া অত্যাবশ্যকীয়, এবং এই সূরা ফাতিহাটা 30 পারা কোরআনের ভূমিকা। সেখানে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, ইয়াকা নাবুদু। নাবুদু শব্দটা বহু বচন, বাংলা তর্জমা আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এহেদিনা, তুমি আমাদেরকে দেখিয়ে দাও, প্রদর্শন করো, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। কোন দিকে? সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা শব্দ কিন্তু বহু বচন। এক জায়গায়ও বলা হয়নি যে আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই, আমাকে তুমি সৎ পথ প্রদর্শন করো। কোরআনে পাকের কথন ভঙ্গি, বচন ভঙ্গি, আল্লাহ পাকের এই ওহীর নির্দেশ, প্রত্যেকটাতে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেননি, বহু বচন ব্যবহার করেছেন। এতে একটা জিনিস
প্রমাণিত হয় মোমেনদের জীবন এটা বিশৃঙ্খল নয়, সুশৃঙ্খল। মোমেনদের জীবন বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ। মোমেন বিশ্বাসী মুসলিম জাতি এমন এক খায়রা উম্মা, শ্রেষ্ঠ জাতি, যেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বিশ্বের শ্রেষ্ঠ উম্মা, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে একটা কথাই বলেছেন আমাদেরকে, যেটা সকল যুগে সকল আম্বিয়া কেরামকে আল্লাহ বলেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নির্দেশ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর দিন এটা কায়েম করো, প্রতিষ্ঠা করো। ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাও। তাহলে এই ঐক্যবদ্ধ জীবন, এটাকে আমরা বলতে পারি জামাতি জীবন। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, পালের বকরি যেটা পাল থেকে আলাদা হয়ে যায়, একটু দূরে সরে যায়, সেই বকরিটা বাঘের খোরাকে পরিণত হয়। আরো পরিষ্কার করে নবীজি আমাদেরকে বলেছেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, মুসলিম জাতির উম্মার ঐক্যবদ্ধতা থেকে, জামাত থেকে যে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হলো, সে যেন জাহান্নামে নিক্ষিপ্ত হলো। তাহলে বোঝা গেল আমাদের জীবন এটা ঐক্যবদ্ধ একটা জীবন। মুসলিম উম্মা ঐক্যবদ্ধ একটা উম্মা, একটা জাতি, একটা গোত্র, একটা সম্প্রদায়। মুসলিম উম্মা তারা আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ পাকের পরিকল্পনা বাস্তবায়ন করবে, আল্লাহর বিধানের চাষাবাদ করবে, এটাই তাদের মূল দায়িত্ব। মানুষ সৃষ্টির শুরুতে, আদম সৃষ্টির আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জায়লুন ফিল আরদে খালিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সেদিন জবাবে বলেছিল, আতাজালু ফিহা, ওগো রব্বুল আলামিন, জমিনে এমন কিছু তুমি সৃষ্টি করতে চাও, মাইয়ুফসিদু ফিহা, যারা তোমার এই শান্তিপূর্ণ জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ্দিমা, রক্ত গঙ্গা প্রবাহিত করবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, অরাজকতা সৃষ্টি করবে তোমার ইবাদতের জন্যে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারা আমরা খাই না, শুই না, ঘুমাই না, বিশ্রামও করি না, আমরা উজু করি না, আমাদের উজু যায়ও না, পুত পবিত্র জীবন আমাদের, আমরা নূরের সৃষ্টি। আমরা অনন্তকাল ধরে তোমার ইবাদত, জিকির, আজকার, তোমার তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দিগি এগুলো করে যাচ্ছি। আমরা অনন্তকাল ধরে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যেই ফেরেশতা সেজদায় রত সেই অনন্তকাল সেজদায় রয়েছে, যে রুকুতে আছে অনন্তকাল রুকু অবস্থায় আছে, যে তাসবিহতে আছে অনন্তকাল তাসবিহ অবস্থায় আছে। যেন ফেরেশতারা বলতে চাচ্ছিল, আমরা তো এইভাবে করে যাচ্ছি, রব্বুল আলামিন তোমার যদি না পোষে, না সারে, বলো, আমরা আরো গতি বাড়িয়ে দেব, স্পিড বাড়িয়ে দেব, জিকির আজকার ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেব। আল্লাহ জবাবে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইবাদত করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নেই। খেলাফত একমাত্র ওই জাতি করতে পারবে যাদের ভিতরে আমি দুইটা গুণ দিয়েছি। গুণ দুটো কি? ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। দেখুন কোরআন কোন ভঙ্গিতে কথা বলছে।
মহাগ্রন্থ কোরআনে পাকের শব্দের গ্রন্থ না, ভাবের দূত না, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত সবগুলোকে সামনে রেখে আমরা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদেরকে এই কথাটা, এই ব্যাপারটা, এই জিনিসটা মেনে নিতে, স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমরা আল্লাহর ইচ্ছার বুদবুদ, মহান রব্বুল আলামিনের পরিকল্পনার বহিঃপ্রকাশ আল্লাহর জমিনে ঘটাবো। এটাই আমাদের মূল দায়িত্ব। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এ পর্যায়ে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুরু দায়িত্ব দিয়েছেন, এটাকে আরও আমাদের মনে বদ্ধমূল করার জন্যে আয়াতুল কুরসি, যেটা আমরা শুধু আয়াত তেলাওয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে আল্লাহ পাকের নৈকট্য লাভের আগ্রহী হয়ে মুমিনরা বেশি বেশি তেলাওয়াত করে, পড়ে আয়াতুল কুরসি। সেখানে আল্লাহ পাক বলছেন যে আমার রুজুকে ধারণ করলো, যে আমার এই দিনকে গ্রহণ করলো, যে আমার পাঠানো নবী রাসূলের এতাত আনুগত্য করলো, যে ব্যক্তি আমার পাঠানো নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ এই কোরআনকে তার মন মনন মানসিকতার একমাত্র গ্রহণযোগ্য বিষয় হিসেবে কোরআনকে মেনে নিল, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য এমন একটা মজবুত রশি এটাকে জড়িয়ে ধরল, এমন একটা মজবুত রশি, উরওয়াতিল উসকা লান ফেসাম আলাহা, যেই রশিটা ছিঁড়বে না, যেই রশিটা বিচ্ছিন্ন হবে না। আবার বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, এটা আমি আল্লাহর রশি, জামিয়ান তোমরা সবাই মিলে আমি মালিকের এই রশিকে মজবুতভাবে ধারণ করো। ওয়াতাসিমু, এতেসাম যার আবিধানিক অর্থ হচ্ছে মজবুত করে হাতে ধরো, হাত স্লিপ করার সম্ভাবনা যদি থাকে দাঁতে কামড়ায় ধরো, হাত স্লিপ করবে কিন্তু দাঁত স্লিপ করবে না। যার জন্য আল্লাহ বলছেন আমার এই হাবলিল্লাহ, আমি আল্লাহর কুদরতের রশি, তাওহীদের রশি, একত্ববাদের রশি, জামাতের রশি, ঐক্যবদ্ধতার রশি, এটাকে তোমরা হাতে ধরো, দাঁতে কামড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, কোনো অবস্থায় তোমরা বিচ্ছিন্ন হইও না। কোরআনে পাকের বিভিন্ন আয়াত, বিভিন্ন কথনভঙ্গি, বচনভঙ্গি, সেখানে একটা কথাই বারবার বলা হয়েছে যে তোমরা এমন একটা উম্মাহ, এমন একটা গোত্র, তোমাদের ঐক্য মৌমাছির চাকের, মৌমাছির চাইতে আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। বলতা ভীমরুলের চাকা, চলমান পিঁপড়ে, ওদের যে ঐক্যবদ্ধতা, শৃঙ্খলা, তোমাদের ঐক্যটা, শৃঙ্খলাটা তার চাইতে আরও পারফেক্ট হবে, আরও মজবুত হবে, আরও ফিক্সড হবে, আরও টাইট হবে। এটাই আমি আল্লাহ তোমাদের থেকে চাই। প্রিয় নবী ইরশাদ করেছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজ্জাসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, তোমরা লা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করো না। একজনের সাথে অন্যজন কোনো হিংসা মনে রেখো না। ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ এটা পোষণ করো না। ওয়ালা তাজাসসু, একে অন্যের ছিদ্রান্বেষণ, দোষ ত্রুটি এগুলো অন্বেষণের পিছনে লেগো না। ওয়ালা তাবাগাজু, কোনো অবস্থাতে একজন আরেকজনের উপরে আক্রমণাত্মক হইও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হিসেবে তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। কোরআনে পাকে আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা মুসলিম উম্মাহ, তোমরা খায়রুল উম্মাহ, তোমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি। বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। ভাইয়ের প্রতি ভাইয়ের যে সম্পর্ক, নৈকট্য, আত্মার আত্মীয়, পরস্পর পরস্পরের সম্পূরক, পরিপূরক। বলা হয়েছে আল মোমেনো মেরাতাল মোমেন, এক মোমেন আরেক মোমেনের জন্য দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ।
প্রতিবিম্ব স্বরূপ। কতভাবে, কত জায়গায় কোরআনে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে ঐক্যের পথে মুসলিম উম্মাহকে ডাক দিয়েছেন। এখানে আরেকটা কথা আমি আমার বিজ্ঞ শ্রোতা ভাই বোনদেরকে বলতে চাই, বিদায় হজ্জের দিনেও নবীজি যে ভাষণটা দিয়েছিলেন, একজন খতিব হিসেবে, মুসলিম উম্মার একজন পরিপূর্ণ নেতা হিসেবে নবীজি জীবনে কোনো লম্বা ভাষণ খুব একটা দেননি। বয়েস্তু বে জাওয়ামিল কালেম, নবীজি ইরশাদ করেছেন, আমাকে এমন বিদ্যা, এমন এলেম, এমন পূর্ণতা দিয়ে পাঠানো হয়েছে, আমার কথা অল্প কিন্তু তার অর্থ দুনিয়াব্যাপী। আমার কথা কম কিন্তু এই কম কথার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না। নবীর কথার চাইতে কোরআনের কথা আরো পারফেক্ট, আরো পরিপূর্ণ। কোরআনটা আল্লাহর বানানো, আল্লাহ নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন। আর নবী, যাকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad। সামনে তারা ব্র্যাকেটে লিখেছে পিস বি অন হিম, যেটার অর্থ আল্লাহর প্রদত্ত শান্তি তার উপরে বর্ষিত হোক। প্রিয় দর্শক, আসুন, এজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় নেতা হিসেবে, এজ এ ফাউন্ডার, একজন আদর্শ জাতির স্থপতি হিসেবে, এজ এ লিডার, একজন জাতীয় সার্থক নেতা হিসেবে, এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসেবে, এজ এ লগিভার, একজন আইনদাতা হিসেবে, এজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসেবে, এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি অন হিম, ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। নবীজি আমাদেরকে জীবনের প্রত্যেকটা পর্যায়ে ঐক্য, ইসলামিক ভ্রাতৃত্ব, এখওয়াতুল ইসলামী, ইন্টারন্যাশনাল মুসলিম ব্রাদারহুড, এটার প্রতি তাকিদ করেছেন। একবার নয়, বারবার বারবার। আর আমি এই পর্যন্ত যতটুকুন আলোচনা করেছি, কোরআনের বেশ কিছু আয়াত, সঙ্গে নবীজির কিছু হাদিস, এগুলোকে আমি একত্রিত করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। কোরআন যেটা বলেছে নবী সেটা করেছেন। কোরআনে যা বলা আছে নবীর জীবনে তা করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা হলো থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। আর নবীর সিরত, নবীর শিক্ষা, এটা বাস্তবায়িত কোরআন, জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআন, শাশ্বত কোরআন। তাহলে আমরা বুঝলাম আমাদের জীবনের গাইডলাইন দুইটা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা নবীর হাদিস। মরজে মউত, মৃত্যুর অব্যবহিত পূর্বে নবীজি একবার চেতন, আবার অচেতন, এই অবস্থা, হুঁশ বেহুশ। মাঝে মাঝে দুই একটা কথা বলছেন, আসলা আসলা অমা মালাকাত আইমানুকুম, সলাৎ সলাৎ, আর তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে তোমরা সাবধান। আরেকবার নবীজি যেই কথাটা বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যে পর্যন্ত আঁকড়ায় থাকবে, লান তাদিল্লু আবাদা, কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা অপরের দ্বারা শাসিত হবে না, শোষিত হবে না, তোমরা দুনিয়ার মালিক থাকবে, পুরা দুনিয়া তোমাদের গোলাম হবে। প্রিয় দর্শক,
যতদিন আমরা মুসলিম উম্মাহ আল্লাহর কোরআন নবীর আদর্শ সুন্নাহ এটাকে নিয়েছিল, তাদের জীবনের একমাত্র জীবন পঞ্জিকা, জীবনের গাইডলাইন একমাত্র কোরআন ছিল এবং কোরআনের ব্যাখ্যা নবীর সুন্নাহ হাদিস ছিল, ততদিন শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, জ্ঞানে, বিজ্ঞানে, আদর্শে, ঐতিহ্যে, কালচারে, সিভিলাইজেশনে, শিক্ষায়, দীক্ষায়, ভদ্রতা, নম্রতা, তাহজিব, তামাদ্দুন, সাহসিকতা, বীরত্বে মুসলিম উম্মাহ দুনিয়ার সবার উপরে ছিল। তখন আমরা দেখি দুনিয়ার ইতিহাস সাক্ষী, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বেশ কিছু কথা স্বীকার করেছে, সেখানেও সাক্ষী আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞান, পশ্চিমী সভ্যতার যত রকমের অগ্রগতি, সব বিশেষজ্ঞ এক বাক্যে স্বীকার করেছে আমাদের আজকের আবিষ্কার, আমাদের আজকের জ্ঞান বিজ্ঞান, আমাদের আজকের গবেষণা, এই দুইটার পিছনে একমাত্র মুসলিম জাতির কোরআন এবং মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এটা আলোকবর্তিকা হিসাবে আমাদেরকে পথ দেখিয়েছে। তারা অমুসলিম, কিন্তু বাস্তবতাকে তারা এখনো স্বীকার করছে। এইভাবে যদি আমি বলতে যাই, দেখাতে যাই, কতক্ষণ বলবো, কত ঘন্টা বলবো? সীমিত স্বল্প পরিসরে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হলো, আমরা যতদিন ঐক্যবদ্ধ ছিলাম ততদিন কেউ আমাদের সামনে দাঁড়াতে সাহস করেনি। তদানীন্তন বিশ্বের দুইটা শক্তি, একটা শক্তি ছিল জজিরাতুল আরবের উত্তর কিনার, উত্তর অঞ্চল কেন্দ্রিক রোমান সভ্যতা, আরেকটা সুপার পাওয়ার ছিল জজিরাতুল আরবের পশ্চিম দিক, এখান থেকে লোহিত সাগরের পাড়, লোহিত সাগর অতিক্রম করে পশ্চিম পাড়ের আফ্রিকা, সেটা ছিল পারস্য সভ্যতা। ইতিহাস একটাকে আরবি পরিভাষায় বলে কায়সার এবং কিসরা, রোম এবং পারস্য, এই দুইটা বিশ্ব সভ্যতা সুপার পাওয়ার তখন ছিল। মুসলিম উম্মাহ যখন দ্বীনকে গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করে, নবীর আদর্শ গ্রহণ করে, নবীর দেখানো পথ ধরে, সেই খুন রাঙ্গা, রক্তে রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই পথে যখন অকুতভয় বীর হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়েছিলেন, তখন কোথায় গেল রোমান সভ্যতা, কোথায় গেল পারস্য সভ্যতা? মুসলমানদের সামনে সব লোপাট হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একাকার মেসাকার হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল, ধুলিত বিধুলিত হয়ে গেল। এখানেই শেষ নয়, নবীজির পরেও মাত্র কয়েক বছর, এই কয়েক বছরে আমরা দেখি শুধু আরব জজিরা নয়, লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে পুরো আফ্রিকা, উত্তর দিকে ভূমধ্য সাগর পার হয়ে ইসলাম, ইসলামী সভ্যতা, ইসলামের কালচার, এটা ইউরোপে গিয়ে এমনভাবে 700 বছর পর্যন্ত সেখানে মানুষকে জাগ্রত করেছে, শিক্ষিত করেছে, মানুষ বানিয়েছে। আলহামরা, গ্রানাডা, এটা কালের সাক্ষী। মুসলমান জাতি যখন প্রথম ইউরোপে গিয়েছিল, সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল না, একটা ল্যাট্রিন, একটা গোসলখানাও ছিল না। আর মুসলমান জাতি তাদেরকে আস্তে আস্তে আলিফ থেকে এ, বা থেকে বি, সা থেকে সি, যেটাকে বলা হয় বর্ণমালা, এটা শিক্ষা দিয়েছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে এটাও লিখেছে, স্বীকার করেছে যে মুসলমান যখন ইউরোপে প্রথম এসেছিল তখন তারা 1 থেকে 9 পর্যন্ত গণনা করতে জানতো, 1 থেকে 9, তার উপরে গণনা করা তারা জানতো না। অঙ্কে শূন্যের ব্যবহার এটা তারা জানতো না। মুসলমান জাতি ইউরোপে গিয়ে প্রথম বিদ্যালয়, প্রাইমারি, প্রথম পাঠাগার, প্রথম গোসলখানা, ল্যাট্রিন, টয়লেট, বাথরুম, এগুলো তৈরি করেছে, তাদেরকে শিখিয়েছে। আমি মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা এটার উপরে কথা বলছি, কোনো শ্রোতা ভাই বোন মনে করবেন না হুজুর বোধহয় অন্য লাইনে চলে গেছে। আমি লাইনচ্যুত হইনি, আমি শুধু এটা বলতে চাচ্ছি
যত কিছু আমরা দুনিয়াকে দিয়েছি, দিতে পেরেছি, আমরা সার্থক হয়েছি আমাদের ঐক্যের কারণে, আমাদের একতাবদ্ধতার কারণে। আর যেদিন থেকে আমরা এই মুসলিম ঐক্য, বুনিয়ানুম মারসুস রোহামা বাইনাহুম, এটা থেকে দূরে সরে গেছি, আমরা একে অপরের পিছনে লেগে গেছি, আমরা পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো পোষণ শুরু করেছি। দেখুন, রাসূল থেকে শুরু করে আজ থেকে 100-200 বছর আগ পর্যন্ত যান, 1,500 বছর, এই ইতিহাস থেকে আপনি এখন থেকে 200 বছর আগে যান, দেখুন আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের মধ্যে 4 মযহাব ছিল, আহলে হাদিস ছিল, এটা বাস্তব। আর আমাদের মাঠে বিভিন্ন ফরিকের ওলামায়ে কেরাম, বিভিন্ন ফরিকের অনুসারী তারা ছিলেন, কিন্তু আমাদের ঐক্য ব্যাহত হয়নি। কিন্তু যেদিন থেকে আমরা এক দল আরেক দলের পিছনে লেগে গিয়েছি, এক ফরিক আরেক ফরিকের পিছনে লেগে গিয়েছি, এক সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আরেক সম্প্রদায়ের পিছনে লেগেছি, আমাদের মধ্যে কিছু ভাই এখন নেই কাজ, খই ভাজ, বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে, আমি জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে ঝগড়া করে। কিন্তু নবীর পর থেকেই কিন্তু এগুলো চলে আসছিল, ঝগড়া ছিল না। আপনি কাবা ঘর, মসজিদে নববীতে যান, সেখানে এক একজন একভাবে সালাত আদায় করে, কেউ বুকে হাত বাঁধে, নাভির উপরে নাভির নিচে বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কিন্তু কেউ কাউকে এই কথা বলে না যে আমারটা সহি তোমারটা বেদাত, আমারটা সহি তোমারটা জাল। 1,500 বছর পর্যন্ত কত উম্মাহ কত ভাগ হয়েছে। বিশেষ করে গত 100 বছরের ইতিহাস পর্যবেক্ষণ করুন। আন্তর্জাতিক ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, আপনারা বুঝতে পারছেন সত্যিকার ইসলামী সংগঠন যেগুলো, এগুলো বুনিয়ানুন মারসুস ছিল, সীসা ঢালা প্রাচীর ছিল। আর যখন আজকে এখানে এসে উম্মার মধ্যে এই খুঁটিনাটি এগুলো নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল, তখন ইসলামী আন্দোলনের সেই সীসা ঢালা প্রাচীর এটার মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। প্রিয় ভাই ও বোনেরা, নবীজির একটা হাদিস উপসংহারে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شيطان قد يئس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم। নবীজি ইরশাদ করেছেন, হাদিসটা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। জাবের বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, নবী এই কথা বলেছেন কি, ইন্না শয়তানা, নিশ্চয়ই শয়তান, কাদিয়া এসা, পুরাপুরি নিরাশ হয়ে গেছে, ইয়াবুদাহুল মুসল্লুন ফি জাজিরাতিল আরব, জজিরাতুল আরবে কোনো নামাজি দিনদার মুসলিম ইবলিসের তাবেদারি করবে, পাবন্দি করবে, ইবলিসের অনুসরণ করবে, ইবলিসের ইবাদত করবে, এই ব্যাপারে ইবলিস নিরাশ হয়ে গেছে। যে নবী এমনভাবে খুঁটা গেড়েছে, এই উম্মাকে এত শক্ত করে তৈয়ার করে প্রতিষ্ঠিত করে গেছে, এই উম্মার ভিতরে আর আঙ্গুল ঢুকানো যাবে না, ভাঙ্গন ধরা যাবে না, আমার অনুসারী তৈয়ার করা যাবে না। মুসলিম উম্মার ব্যাপারে ইবলিস নিরাশ হয়ে গেছে। জজিরাতুল আরব, আরব উপদ্বীপ, সেখানে আমি আর মুসলমানদের উপরে কোনো রকমের কোনো কিছু করতে পারবো না, আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে। ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনিহিম, তবে মুসলমানরা যখন একজন একজনের পেছনে লেগে যাবে, এক দল আরেক দলের পেছনে লেগে যাবে, এক ফরিক আরেক ফরিকের পিছনে চলে যাবে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করবে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা শুরু করবে, তখন ইবলিস বলবে, হ্যাঁ আমার ঢুকার রাস্তা তৈরি হয়ে গেছে। আজকে ঠিক সেটাই হয়েছে। গ্লোবাল ওয়ার্ল্ড, আজকে পুরা বিশ্ব, পুরা পৃথিবীটা একটা পাড়াগা, একটা মহল্লা।
সব মানুষের হাতের মুঠোয়। কোথায় কি হয় হচ্ছে এগুলো সেকেন্ড সময়েরও ব্যবধানে সবার সামনে চলে আসে। আজকের বিশ্বটা পুরা মানুষের সামনে, গায়েব, অনুপস্থিত বলতে কিছু নাই। এমন একটা অবস্থাতে আমাদেরকে ভাবতে হবে। আর আমাদেরকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্যে পুরো দুনিয়ার অমুসলিম তারা এক হয়েছে। মুসলমান খতম করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। সে মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দেখুন তারা সব কিন্তু ইসলাম আর মুসলমান খতম করার ব্যাপারে এক। কিন্তু আমরা মুসলমানরা আমাদের অস্তিত্ব, আমাদের ঐতিহ্য, আমাদের জীবন, আমাদের রক্ত, এটা রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। অদৃষ্টের নির্মম পরিহাস। প্রিয় ভাই ও বোনেরা, বিজ্ঞ দর্শক মণ্ডলী, শেষ সময় আমি আপনাদেরকে একটা বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। সেই জিনিসটা হচ্ছে নবীজি মরজে মৌতে যেই কথাটা বলেছিলেন, বিদায় হজ্জে যেই কথাটা বলেছিলেন, বিভিন্ন রণাঙ্গনে যেই কথাটা বলেছিলেন, এবং মদিনা ইসলামী রাষ্ট্র যেটার পার্লামেন্ট ছিল মসজিদে নববী, যেটার জেনারেল হেডকোয়ার্টার JHQ ছিল মসজিদে নববী, যেটার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল মসজিদে নববী, যেটার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদে নববীর মাদ্রাসাতুস সোফা, সেখান থেকে তালিম নিয়ে, তাআল্লুম নিয়ে, শিক্ষা গ্রহণ করে যে মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিল, মুসলিম জাতির সামনে আঙ্গুল দেখাবার মতো একটা শক্তি বিশ্বে ছিল না। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, দিস ইজ ফ্যাক্ট, এগুলো বাস্তব। আর যখনই মুসলিম উম্মাহ পরস্পরের বিরুদ্ধে, দেখেন আজকে মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ যদি এক হয়ে যায়, তারা একটা ফু দিলে ইসলামের সবচেয়ে বড় শক্তি তারা উড়ে তুলার মতো বিলীন হয়ে যেতে বাধ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এক হতে পারেনি। শাসক যারা আমাদের ভাই, তারাও এক হতে পারেননি। বহির্বিশ্বের দিকে তাকান, পুরা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত নয়, শতদা বিভক্ত। আর এই শতদা বিভক্ত এটা সুযোগ নিয়ে দেখুন, এক দলকে মারে আরেক দল চুপ করে থাকে। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে যদি সেই নবীর যুগ, সাহাবায়ের যুগ, তাবিঈন, তাবে তাবিঈনের যুগ, কুরুনে সালাসা, 3 প্রজন্মের যুগ, আইম্মাদের যুগ, সেই পর্যন্ত যে ঐক্যবদ্ধতা ছিল, সীসাডালা প্রাচীর ছিল, তখন আমাদের মধ্যে কেউ ফাটল ধরাতে পারেনি, আমাদেরকে কেউ আঙ্গুল দেখাতে সাহস করেনি। আজকে সারা দুনিয়ার অমুসলিম তারা মুসলমান খতম করার ব্যাপারে এক, ঐক্যবদ্ধ। কিন্তু আমরা মুসলমানরা আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্যে, নিজেদেরকে বাঁচাবার জন্যে, আমাদের উম্মাকে রক্ষা করার জন্যে আমরা এখনো এক হতে পারিনি। হয় আমাদেরকে এক হতে হবে, না হয় আমাদেরকে ধ্বংস হতে হবে, এর কোনো বিকল্প অন্তত আমি এই পর্যন্ত যা কিছু স্টাডি করেছি, পর্যবেক্ষণ পর্যালোচনা করেছি, বুঝার চেষ্টা করেছি, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, পুরা দুনিয়া আবার আমাদের পায়ের নিচে চলে আসবে। আর সে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র মূল মন্ত্র আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। তারাকতু ফীকুম আমরাইন, অ্যাটেনশন প্লিজ। নবীজির মরজে মউতের আরেকটা কথা, হে মুসলিম উম্মাহ, তোমাদের সামনে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যতদিন তোমরা ধারণ করবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে এই 2টা জিনিস তোমরা আমল করবে, লান তাদিল্লু আবাদা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা দুনিয়ায় অন্যদের গোলাম হবে না, তোমরা দুনিয়ার সবার উপরে থাকবে, পুরা দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী, আপনার উম্মত অপরের দ্বারা শাসিত হবে, অপরের দ্বারা লাঞ্ছিত হবে, এই জন্য আপনাকে এই কোরআন আমি দেইনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন আমি এই জন্যই দিয়েছি, এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। এই কোরআনকে সামনে রেখে, কোরআনের ব্যাখ্যা, নবীর সিরাতকে সামনে রেখে এখনো যদি আমরা এক হতে পারি, তাহলে পুরা দুনিয়াতে দিন কায়েমে আমাদের সময় লাগবে না।
দুনিয়ার অবস্থা, আম জনতা তাদের অবস্থা কিন্তু ভালো। এত ভাঙ্গনের পরেও এখনো ইসলামের তাহাজিব তামাদ্দুন, ইসলামের তালিম তাআল্লুম, ইসলামের শিক্ষা প্রশিক্ষণ এটা সবার উপরে, অন্য সব ধর্মের উপরে এখনো এটা রয়েছে। মুসলিম দেশগুলোতে দেখুন, অমুসলিম বিশ্বে যান, সেখানেও দেখবেন 3 জন মুসলমান একটা কমিউনিটিতে আছে। এই 3 জন মিলে তারা একটা হেফজ মাদ্রাসা করেছে, একটা ছোট্ট মাদ্রাসা করেছে বাচ্চাদেরকে দিন শিখাবার জন্যে। একমাত্র মুসলিম উম্মার ভিতরে আল্লাহ অনুভূতি দিয়েছেন, নবী এটা শিখিয়েছেন। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী 2019 31শে ডিসেম্বর বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তাহলে বোঝা গেল কোরআনকে মেটানো যাবে না। লিখিত কোরআন দুনিয়া যা আছে সব সাগরে ফেলে দিলেও লেখা এটা ফেলে দেওয়া যায়, জ্বালিয়ে দেওয়া যায়, সাগরে ভাসিয়ে দেওয়া যায়, কিন্তু হৃদয়ের লেখা এটা কোনোদিন মুছা যায় না। পাটালিপুত্রের আইন পাথরের উপরে লেখা ছিল, গৌতম বুদ্ধের আইন চামড়ার উপরে, পাথরের উপরে, কাষ্ঠফলকের উপরে লেখা ছিল। কালের আবর্তনে এগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। কিন্তু আল্লাহ যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, নবী যেই কোরআন আমাদের জন্য এনেছেন, সেই কোরআন প্রত্যেক মুমিনের হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে পরতে পরতে লেখা আছে। এগুলাকে মোছা যায় না, এগুলোকে মিটিয়ে দেওয়া যায় না। কেউ মেটাবার চেষ্টা করলে এগুলো জল জল করে জ্বলে উঠে। এটাই বাস্তব, এটাই সত্য। সেই কোরআন আমাদের সামনে আছে, সেই নবীর সিরত হাদিস আমাদের সামনে আছে। কোরআন হাদিস আমাদেরকে বারবার বলছে একতা একতা, ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ, ইত্তেফাক ইত্তেহাদ। যদি আমরা আবার এটা ফিরিয়ে আনতে পারি, আমরা যদি সব এক হতে পারি, কে কোনটা হাত বাঁধলো, কে আমি জোরে বললো, এগুলো কোনো ব্যাপারই না। আবার অনেকে আছে নামাজের মধ্যে মোটা হাতই বাঁধে না। আবার আফ্রিকার কিছু লোক আছে, আপনারা দেখবেন মসজিদে নববী কাবা ঘরে তারা নামাজের মধ্যে হাত বাঁধে না, এই ডাইনে বামে শুধু হাঁটাহাঁটি করে। কিন্তু এটা নিয়ে সেখানে কোনো কথা হয় না। ইসলাম সাগরের চেয়ে গভীর, মহাসাগরের চেয়ে প্রশস্ত। এক এক সারেং এক এক লাইনে গিয়েছে, তারা মঞ্জিলে গিয়ে উপনীত হয়েছে। বুঝতে হবে লাইন সবগুলা সহি। শেষ কথা, কে কোন লাইনে আছে। আমাদের টার্গেট একটা, আমাদের টার্গেট হলো জান্নাত, আমাদের টার্গেট হলো মদিনা, আমাদের টার্গেট হলো মসজিদে হারাম। এই টার্গেটের সামনে রেখে আমরা বিভিন্ন পথে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন ফরিকে আমরা যাই না কেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এক ফরিক আরেক ফরিকের পিছনে যদি আমরা লাগি, আমারটা সহি তোমারটা জাল, আমারটা ঠিক তোমারটা ভুল, তাহলে কিন্তু কথা বাড়াবাড়ি হতে হতে বাংলাদেশের কোনো কোনো জায়গায় মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে যে আমার মসজিদ ঠিক, এটা সহি মসজিদ, আর ওইটা জাল। আবার ওরা বলছে আমারটা ঠিক তোমারটা জাল। তাহলে বোঝা গেল পোড়াপুড়িও শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য অমানুষিয়ার ঘন ঘটার ইঙ্গিত। প্রিয় দর্শক, আসুন সকল রকমের ইখতিলাফ বাদ দিয়ে, মতানৈক্য বাদ দিয়ে, সাহাবায়ে কেরাম যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, তাবিন তাবে তাবিন, কুরুনে সালাসা, 3 প্রজন্ম মুসলিম উম্মাহ যেভাবে ঐক্যবদ্ধ ছিল, পুরা দুনিয়া তাদের পায়ের নিচে চলে এসেছিল। এখনো যদি আমরা ইসলামের এই আদর্শ ঐতিহ্য, কোরআনের স্পিরিট, হাদিসের শিক্ষা, এটা নিয়ে ঐক্যবদ্ধ হতে পারি, আবার আমরা জেগে উঠতে পারবো, আবার আমরা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করতে পারবো। পুরা দুনিয়া আমাদের পায়ের নিচে চলে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই দিনের অপেক্ষায় আসি। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক সেই তৌফিক, সেই বড় মন, উদার মন, সেই মানসিকতা, সাহসিকতা মুসলিম উম্মার মধ্যে দান করুন।